বন্ধুরা, আজ আমি আপনাদের মন্দারমণির সবচেয়ে সেরা রিসর্টের সাথে পরিচয় করাবো, দ্য ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট। এই রিসর্টটি এতটাই সুন্দর এবং লাক্সারি, যেটা আপনাদের মন্দারমণিতে আসা দুটো দিন বা একটা দিনকে দারুণ করে তুলবে। এই রিসর্টের মধ্যে কী না নেই, এই রিসর্টের সৌন্দর্য সত্যি আমার তো মন ছুঁয়ে গেছে। এবং প্রত্যেকটা রুম এবং রুমের ডেকোরেশন এবং রুমের মধ্যে প্রত্যেকটা আসবাবপত্র থেকে শুরু করে এই রিসর্টের সবথেকে প্রাইম লোকেশন। এত সুন্দর এই রিসর্টের সমুদ্রের ধারে বসার জায়গা, যেখানে আপনারা কিছুক্ষণ বসলে আপনাদের মন খুশিতে ভরে যাবে। এবং এই রিসর্টের বসার জায়গার পাশেই আছে একটা মকটেল কাউন্টার, যেখান থেকে অনেক চাইনিজ ফুড এবং মকটেল কোল্ড ড্রিঙ্কস আপনারা নিয়ে সমুদ্রের ধারে এনজয় করতে পারেন। এবং এই রিসর্টের অনেক প্রাইম কটেজ আছে এবং ভালো ভালো রুম আছে, সেগুলো সবই আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই রিসর্টের নতুন প্লেস এবং পুরনো প্লেস দুটোই আপনাদের সামনে তুলে ধরবো। সত্যি কথা বলতে এই রিসর্টের মতো আর কোনো রিসর্ট আমি দেখিনি মন্দারমণিতে, যে এত সুন্দর প্রাইম লোকেশানে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম দ্য ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট। বন্ধুরা, আজকে এমন একটি রিসর্টের সাথে আপনাদের পরিচয় করাবো, যেটা দেখলে আপনাদের মন আনন্দে ভরে যাবে এবং আপনারা খুব তাড়াতাড়ি এখানে আসার জন্য রেডি হয়ে যাবেন। এই রিসর্টটি একদম ব্র্যান্ড নিউ, আর এই রিসর্টের পুরানো যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে ঠিক রাস্তার উল্টো। তো এই এত বড় প্রপার্টি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে দ্য ক্যান্ডেলউড বিচ রিসর্টের পুরনো বিল্ডিং, পুরনো রিসর্ট। এখানে অনেক কটেজ আছে, একদম সি ফেসিং, এবং অনেক সুন্দর সুন্দর রুম আছে, সেগুলো সব দেখাবো। তার আগে নতুনটায় যেটায় আমি আছি সেটা তোমাদের সামনে তুলে ধরি। চলো, এই ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টের এই যে বিল্ডিংটা এবং এই যে প্রপার্টিটা, এর নাম দেওয়া হয়েছে ফরেস্তা। চলো আমরা ফরেস্তার মধ্যে প্রবেশ করি। প্রথমেই তোমাদের বলে দিই ঢুকে তোমরা তোমাদের গাড়ি পার্কিং করতে পারবে। গাড়ি পার্কিং করার সুব্যবস্থা আছে এবং ভেতরে খুব সুন্দরভাবে একটি পার্ক করা আছে। এবং এই রিসর্টের যে সুইমিং পুলটা সেটা সব থেকে বড়, মানে এখানে যে কটি মন্দারমণিতে, তো আমি কাল থেকে আছি, যে কটি এখানে রিসর্ট, আমার মনে হয় বেস্ট রিসর্টই হচ্ছে এই ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট। চলো তোমাদেরকে সব কিছু দেখাবো। ঢুকেই তোমরা দুদিকে রাস্তা দেখতে পাবে, যেদিক দিয়ে খুশি তোমরা বিল্ডিংয়ে প্রবেশ করতে পারো। তার আগেই আছে সুন্দর একটা পার্ক। দেখো পার্কটি কত সুন্দর, খুব সুন্দরভাবে একটি নৌকা রাখা আছে এবং তার মধ্যে কয়েকজন মাঝি জাল ফেলেছে জলের মধ্যে, সেটাই এখানে বোঝানো হয়েছে, পুতুলের আকারে বা রেপ্লিকা আকারে করা হয়েছে। খুব ভালো লাগবে, এখানে এসে তোমরা ফটো তুলতে পারো। বাট সবথেকে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে বিল্ডিংয়ের ভেতরে এবং সুইমিং পুল। চলো তাড়াতাড়ি চলো। তো এই হচ্ছে নিউ বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যেই আমি আছি, ঠিক আছে। এই বিল্ডিংয়ের সব কিছু সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরছি। আর আপনারা যারা পুরনো বিল্ডিং এবং নতুন বিল্ডিং যেখানেই থাকবেন না কেন, দুটো জায়গাতেই আপনারা অ্যাক্সেস করতে পারবেন, কারণ পেছনে আছে সুইমিং পুল। আসুন প্রবেশ করেন। এই জায়গাটি জাস্ট দেখুন কত সুন্দর এই জায়গাটি। আমার তো সব থেকে এখানে যে টাইলসগুলো, সেগুলো দারুণ লাগছে। টাইলসগুলো সত্যি অসাধারণ। ঢুকেই আপনারা এখানে রিসেপশন পাবেন। এই হচ্ছে রিসেপশন। ওয়েলকাম। মানে এই হল রুমের বা এই টোটাল যে মধ্যখানে যে এর সৌন্দর্য যত আমি বলবো তত কম বলা হবে, কারণ এত সুন্দর লাগছে। আর জাস্ট একটু পরে আমরা যখন ওদিক থেকে ফিরে আসবো, দেখবেন এখানে লাইট জ্বলে জাস্ট অসাধারণের রূপ নিয়েছে। আর কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। আসলে এখানে কিছু অথেন্টিক ছবি আছে, আপনারা দেখে বুঝতে পারছেন এই অয়েল পেন্টিংটা কতটা সুন্দর লাগছে। মানে গরুর এত রকম গরু দিয়ে যে এত সুন্দরভাবে একটা ছবি বানানো যায়, সেটা মানে কল্পনায় প্রকাশ করা যাচ্ছে না। আর এরকম বসার জায়গা আছে দুদিকে, আপনারা এখানে এসে এইভাবে বসে নিজেদেরকে একদিনের জন্য রাজা ফিল করতে পারেন। আর আধ ঘন্টার মধ্যে এখানে সৌন্দর্য পুরো চেঞ্জ হয়ে যাবে, যখন সমগ্র জায়গায় লাইট জ্বলে যাবে। জাস্ট আপনার জায়গাটা দেখুন।
তবে একটা কথা বলবো, এই রিসর্টের মেনটেনেন্স কিন্তু একদম টপ ক্লাস। এখানে কোনো রকম আপনারা কোনো খুঁত পাবেন না। মানে এখানকার প্রত্যেকটা স্টাফ ভীষণ ভালো, এখানকার ম্যানেজার, এখানকার অনার ভীষণ ভালো, তারা সাদরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে। এখানের প্রত্যেকটা মানে জায়গায় একদম নিখুঁত, একদম পয় পরিষ্কার। তো চলুন এবার আপনাদেরকে একদম সুইমিং পুলের সামনে নিয়ে যাই। তো এখন আমরা প্রবেশ করতে চলেছি এই পুরো রিসর্টের সব থেকে আকর্ষণীয় জায়গা, যেটা আমার মনে হয় সুইমিং পুল। আসুন। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগে। দেখো কত বড় আকারের এই সুইমিং পুল। তোমরা জাস্ট এতটাই এনজয় করতে পারবে, এতটাই মজা করতে পারবে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যেহেতু সকালবেলা প্রচণ্ড পরিমাণ গরম ছিল, সেই জন্য আমি সুইমিং পুলে এখন কিন্তু স্নান করতে পারিনি। তবে সন্ধ্যাবেলা এবং বিকালের দিকে একটু পরে অবশ্যই এখানে স্নান করবো। আর সবথেকে ভালো লাগছে পাশেই বসার জায়গাগুলো এবং মাঠটা। এখানে তোমরা এই যে টেবিল চেয়ার আছে, ওখানে বসে চা কফি খেতে খেতে এত সুন্দর দৃশ্য দেখতে পারো। এবং এই হচ্ছে নিউ বিল্ডিং। তো চলুন এই লাক্সারি হোটেলটার রুমটা দেখিয়ে দিই, যে রুমে আজকে আমি থাকবো। 1009। এই আমি রুমের মধ্যে প্রবেশ করে গেলাম। প্রথমেই একটা মিরর, আর সব আসবাবপত্রগুলো দেখুন পুরানো যুগের, আর একদম মানে কি বলবো, শাল সেগুন কাঠ দিয়ে তৈরি। দেখেই জাস্ট মন ভরে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো দুটো দিন আমি এই রুমে কাটাতে চলেছি। রুমটাকে ইউজ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। কান্ডারি এক্সপ্রেসে আসতে আসতে 8টা বেজে গেল। যাই হোক, এখানে এখন 2 দিন আসি, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে জাস্ট ভিউটা একটু দেখবো। যদিও রাত্রিবেলা এখন কিছুই বোঝা যাচ্ছে না, বাট এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগবে। আর বাথরুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে বাথরুম। জাস্ট ফাটাফাটি। স্নান করার জায়গাটাও দেখুন কত সুন্দর। তো আপনারা তো দেখলেন নতুন বিল্ডিংটা। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই দ্য ক্যান্ডেলউড পার্কের পুরনো রিসর্টে। ওয়েলকাম। সব থেকে ঢুকেই যেটা আমার সেরা লেগেছে সেটা হচ্ছে দুদিকে ফুল দিয়ে সাজানো এই রাস্তাটা আপনাদেরকে একদম সোজা নিয়ে যাচ্ছে একদম মন্দারমণি সি বিচে। আসুন। আর দুদিকে বিভিন্ন রকমের কটেজ, বিভিন্ন ট্যারিফের কটেজ আছে, সব আমি ডিটেলসে আপনাদের বলে দেবো। সামনে কিছু সি ফেসিং কটেজও আছে, ওদিকে কিছু সি ফেসিং কটেজ আছে, এবং যে ডাইনিং যেখানে খাবার জায়গাটা এখানে আছে, সব মিলিয়ে মোটামুটি সেরা। চলুন এবার আপনাদেরকে সোজা নিয়ে যাই একদম সমুদ্রের ধারে। সামনের দিকে যে কটা কটেজ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো থেকে কিন্তু সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায়। ওয়েলকাম টু ক্যান্ডেলউড বিচ পার্ক রিসর্ট। আসুন আপনাদেরকে সমুদ্রের ধারে।
সমুদ্রের ধারে আসার সাথে সাথে কিন্তু একটা আলাদা হাওয়া দিচ্ছে এবং আলাদা একটা প্রকৃতির মায়াবী রূপ নিয়ে। কালকে রাতে যখন এখানে এসেছিলাম সন্ধ্যেবেলা, তখন ঘড়িতে বাজছিল 8টা। আসার সাথে সাথেই কিন্তু এখানে ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। আর আজকে এত সুন্দর ওয়েদার, সত্যি এক মনোরম ওয়েদার। এই যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কটেজগুলো কিন্তু খুবই সুন্দর এবং এই কটেজগুলো থেকে আপনারা সামনে বসতেও পারবেন এবং একদম সমুদ্রের সামনে, যেটা সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সমুদ্রে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে বাচ্চাদের জন্য একটি পার্ক করা হয়েছে এবং বড়দের বসার জায়গা আছে। এই হচ্ছে বাচ্চাদের জন্য একটি পার্ক। আর এখানে বসার জায়গা, এছাড়া সমুদ্রের ধারে তো প্রচুর বসার জায়গা আছেই। আর ঠিক এর উল্টো দিকে একটি কাউন্টার আছে, যেখান থেকে আপনারা আপনাদের মনোরম খাওয়া দাওয়া, যেমন তন্দুরি চিকেন রেশমি কাবাব, মকটেল, কোল্ড ড্রিঙ্ক, সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ফিশের যাবতীয় আয়োজন, চিকেনের যাবতীয় আয়োজন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে নিয়ে ওনারা সুন্দরভাবে আপনাদেরকে সার্ভ করে দেবেন, আপনারা বসবেন একদম সমুদ্রে। জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ সেরা। এর থেকে ভালো দিন আর মনে হয় আমি এই ইয়ারে কাটাইনি, কারণ এত সুন্দর মন্দারমণির সৌন্দর্য যে পাবো সত্যি পাওয়া যাচ্ছে, পরিষ্কার। আর সব থেকে সুন্দর মুহূর্ত আমার মনে হয় বিকালবেলা 5টা, সাড়ে 5টার পর থেকে আপ টু রাত্রি 9টা 10টা। এত সুন্দর ওয়েদার। আর এখানে বসার জায়গাগুলো যেন দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা বসার জায়গা। সামনের কাউন্টার থেকে আপনারা জাস্ট খাওয়া দাওয়া নেবেন, নিয়ে এখানে এসে বসবেন আর আপনার প্রিয়জনের সাথে এবং আপনার পরিবারের সাথে এত সুন্দর সময় কাটাবেন। জাস্ট হাওয়াটা থেকে বুঝতেই পারছেন যেখানে কী পরিমাণ হাওয়া দিচ্ছে। তো সমুদ্রের মজা নিতে নিতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। তো সন্ধ্যাবেলা কিন্তু রিসর্টের একটা আলাদা সৌন্দর্য আপনারা দেখতে পাবেন এখন। যাই হোক, সবার আগে খাওয়া দাওয়া সম্পর্কে বলি। এই রিসর্টের যে খাওয়ার যে জায়গাটা, ডাইনিংটা সত্যি ভীষণ সুন্দরভাবে সাজানো। আর এর পাশাপাশি এখানে যিনি রাঁধুনি আছেন, মানে যারা রান্নাবান্নার দায়িত্বে আছেন, তারা অসম্ভব সুন্দর রান্নাবান্না করেন। কিছু খাবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন দেখুন কত সুন্দরভাবে পরিবেশন করেছে চিকেন, মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, শুক্তো, আলু পোস্ত, আলু ভাজা, ভাত। এছাড়াও আমরা আরও অনেক কিছু খেয়েছি, সবই আমি আপনাদের দেখাবো। তো রাতের বেলার খাবারটা জাস্ট জমে গেছে। তো এই খাবার খেতে খেতে আমার একটা কথাই মনে হচ্ছিল যে সত্যিই মানুষ মানে কি বলবো, বিভিন্ন জায়গায় ঘোরে, কিন্তু ঘোরার পাশাপাশি খাওয়া দাওয়া ভীষণ ইম্পর্টেন্ট। তো খাওয়া দাওয়াটা যদি ভালো হয় তাহলে সেই ঘোরার মানে সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। তো খাওয়া দাওয়া করার পর আমরা আবার রাতের বেলা সমুদ্রের ধারে এসে বসলাম। তো সমুদ্রের ধারে আপনারা এরকম এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পনির কাবাব। তো এই পনির কাবাব খেতে পারেন। এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, তো এটাও খেতে পারেন আপনারা। তো আমরা অনেক কিছুই ট্রাই করেছি, তার সাথে আমরা নিয়েছিলাম একটা মকটেল। তো সব মিলিয়ে এই ট্রিপটা পুরোপুরি জমে গেছে খাওয়ার দিক থেকে, এবং এই রিসর্টের আতিথেয়তা এবং রিসর্টের প্রত্যেকটা মানুষের ব্যবহার ভীষণ ভালো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে সন্ধ্যাবেলার দিকে রিসর্টের সৌন্দর্য আমি দুদিকটাই দেখাচ্ছি। একদিকটা হচ্ছে রিসর্টের নতুন দিক, আর একদিকটা হচ্ছে রিসর্টের পুরানো দিক। দুটো দিকই এত সুন্দরভাবে মেনটেন করেছে, যার ফলে রাত্রিবেলার প্রত্যেকটা জায়গায় এত সুন্দর লাইটিং, যার ফলে একটা আলাদা সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে নতুন বিল্ডিংটায় ছিলাম ঠিক তার নিচে এত সুন্দরভাবে ফটো দিয়ে সাজানো হচ্ছে। এখানে জগন্নাথ দেবের ফটো আছে এবং একটি ফটো আপনাকে এত আকর্ষিত করবে, সেটা হচ্ছে কয়েকটা গরুর আকারে এখানে ফটো দেওয়া আছে। সেটা সত্যিই ভীষণ ভালো। এবং চারিদিকে দেখুন খুব সুন্দরভাবে আর শান্তশিষ্ট পরিবেশ। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কটা রুম আছে, প্রত্যেকটা রুমেই কিন্তু লোকজন আছে, কিন্তু এতটাই সাইলেন্স যে জায়গাটা একটা মানে কি বলবো, একটা আলাদাই
সৌন্দর্য ধরা পড়েছে। আর এই নতুন বিল্ডিংয়ের কাছেও একটা ডিনারের করার জায়গা আছে, তো সেখানকার আসবাবপত্র ভীষণ সুন্দর, সেখানকার খাওয়া দাওয়া ভীষণ সুন্দর। তো আমরা একবার পুরনো দিকে ডিনার করেছিলাম, একবার নতুন দিকে ডিনার করলাম। তো আজকে আমার খাবারে ছিল কাতলা মাছ, চিকেন কষা, আলু ভাজা, ভাত এবং ডাল, সব মিলিয়ে দুদিনের খাবার প্রায় জমে গেছিলো। এছাড়া শুধু রাত্রিবেলা না, সকালবেলার দিকেও আপনারা পুরো অথেন্টিক বাঙালিয়ানা খাবার পাবেন, কারণ আমরা একদিন ছোলা বাটুরা খেয়েছিলাম, একদিন কচুরি, আলু চচ্চড়ি খেয়েছিলাম। তো সব মিলিয়ে বেশ ভালোই লেগেছিলো। তো দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে গেল। তো এবার আমাদের বিদায় নেওয়ার সময়, কারণ কখন যে দুটো দিন কেটে গেছে আমরা নিজেরাই বুঝতে পারলাম না। তো যাই হোক, আপনাদেরকে বলবো ডেসক্রিপশানে সমস্ত নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই কল করে চলে আসুন, এবং প্রত্যেকটা রুমের কেমন কি ভাড়া সব কিছু আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম। খুবই ভালো, কলকাতা থেকে খুবই কাছাকাছির মধ্যে একটা একদিন বা দুদিনের ভ্রমণের জন্য একদম আদর্শ জায়গা। তো যাই হোক, বেরোনোর আগে আমরা ওখান থেকে টিফিন করে নিলাম, একদম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে কাবলি ছোলার তরকারি, সব মিলিয়ে খাবারটা বেশ জমে গেছে। তো এরপর আমাদের গাড়ি আসবে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি আসবে। তো আর তার আগে শেষবারের মতো একবার সমুদ্রকে দেখে নিলাম, কারণ মন্দারমণি এই আমার প্রথম, আর প্রথমবার এসেই সত্যি মন এত ভালো লাগছে যে এরপর থেকে বহুবার আসবো। মানে কোথাও যাওয়ার কথা ভাবলেই আমি বারবার মৌসুমীর কথা বা অন্য জায়গায় ভাবি, কিন্তু মন্দারমণি আমি মনে করি বেস্ট। তো সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরীর ভিডিও নিয়ে অথবা দার্জিলিংয়ের ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।